আসসালামু আলাইকুম। ঢাকা কলেজের ডিপার্টমেন্ট অফ ফিজিক্সের 4th ইয়ার অনার্সের স্টুডেন্টদেরকে আজকের এই কোয়ান্টাম মেকানিক্স অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মাসুম ইকবাল, সহযোগী অধ্যাপক, ডিপার্টমেন্ট অফ ফিজিক্স, ঢাকা কলেজ। কোয়ান্টাম মেকানিক্স 2 কোর্সের থিওরি অফ স্ক্যাটারিং, এটাতে আমি তোমাদের গত ক্লাসে পার্শিয়াল ওয়েভ মেথডে ডিফারেন্সিয়াল ক্রস সেকশন বের করা দেখিয়েছিলাম। তো আজকের ক্লাসে আমরা পার্শিয়াল ওয়েভ মেথডে এলথ নাম্বার অফ এক্সপ্রেশনে পার্শিয়াল ওয়েভ ফাংশন মেথডে আমরা চলো ডিফারেন্সিয়াল ক্রস সেকশনটা বের করি। লাস্ট ক্লাসে যেটা দেখিয়েছিলাম সেটা একটা জেনারেল ইকুয়েশন। আজকে আমরা এলতম পদের আর কি ডিফারেন্সিয়াল ক্রস সেকশন কীভাবে বের করে আমরা সেটা দেখতে যাচ্ছি। চলো লেকচারটা খেয়াল করো। লাস্ট ক্লাসে এখানে শেষ করেছিলাম। এখন আজকে আমরা জানি যে ডিফারেন্সিয়াল যে ক্রস সেকশন সেটাকে আমরা ফাইনালি এভাবে লিখছি, ডিফারেন্সিয়াল স্ক্যাটারিং ক্রস সেকশন। সেটাকে আমরা কিভাবে বের করতে পারি দেখো, ডি সিগমা বাই ডি ওমেগা ইকুয়াল টু সিগমা থেটা ইকুয়াল টু এফ থেটা স্কোয়ার। এখন এইটাকে আমরা একটু এলাবোরেট করি, মানে আমাদের আগের যে ফর্মটা ছিল সেটা আমরা এফ থেটা, যেহেতু দেখো আমাদের আগে উপরের ইকুয়েশনটার দিকে তাকাও স্ক্রিনে, লাস্ট ক্লাসে যেটা ডিফারেন্সিয়াল ক্রস সেকশনের ফাংশনটা কীরকম হয় সেটাকে আমরা দেখিয়েছিলাম। এখন চলো আমরা এই ভ্যালুটা এখানে সাবস্টিটিউট করি। এই ভ্যালুটা সাবস্টিটিউট করলে আমরা কি দেখতে পাচ্ছি, 1/k স্কোয়ার সামেশন অফ এল ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি 2l প্লাস 1 ei ডেল্টা এল সাইন ডেল্টা এল pl cos theta স্কোয়ার। সো আমরা এটাকে লিখতে পারি 1/k স্কোয়ার l ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি 2l প্লাস 1 স্কোয়ার। স্কোয়ারটাকে আমরা যদি এখন সবগুলা এক্সপ্রেশনের উপরে অ্যাপ্লাই করি, দেখো ei ডেল্টা এল e মাইনাস i ডেল্টা এল সাইন স্কোয়ার ডেল্টা এল, আচ্ছা পিএল কস থেটা এবং এটার কমপ্লেক্স কনজুগেট, তার মানে পিএল স্টার কস থেটা। সো আমরা 1/k স্কোয়ার এল ইকুয়াল টু 0 টু ইনফিনিটি 2l প্লাস 1 স্কোয়ার সাইন স্কোয়ার ডেল্টা এল পিএল কস থেটা পিএল স্টার কমপ্লেক্স কনজুগেটটা আমরা এখানে লিখে ফেললাম। তাহলে এখানে আমরা পিএল স্টারটা কি বোঝাচ্ছে, হিয়ার আমরা লিখে রাখলাম সেই কথাটা, পিএল স্টার কস থেটা ইজ দি কমপ্লেক্স কনজুগেট অফ পিএল কস থেটা। তোমরা কিন্তু কমপ্লেক্স কনজুগেট তো বোঝো যে আই, যেমন আই মানে √-1, এটার কমপ্লেক্স কনজুগেট হচ্ছে -i। মানে আমরা জাস্ট নেগেটিভ কোনো কমপ্লেক্স নাম্বারের নেগেটিভ সাইনটা চেঞ্জ করে যে কনজুগেটটা তৈরি করি এটাই হচ্ছে কমপ্লেক্স কনজুগেট। সো টোটাল স্ক্যাটারিং ক্রস সেকশনটা তাহলে কত হবে, টোটাল স্ক্যাটারিং ক্রস সেকশন ডেল্টা টি ইকুয়াল টু সিগমা ডেল থেটা ডি ওমেগা 2π 0 to π এফ থেটা স্কোয়ার সাইন থেটা ডি থেটা। এখন এইটাকে দেখো উপরের যে ভ্যালুটা আছে এফ থেটা স্কোয়ার, মানে আমাদের
এই যে কেবল যেটা কমপ্লেক্স কনজুগেট কোয়ান্টিটিগুলো ক্যারি করছে, এইটাকে আমরা এখন তাহলে এই ইকুয়েশনে, এই ইন্টিগ্রেশন ইকুয়েশনটার মধ্যে সাবস্টিটিউট করতে যাচ্ছি। তাহলে সাবস্টিটিউট করলে কি হচ্ছে, 2 পাই, আমরা উপরে স্ক্রিনে ভ্যালুটা দেখার জন্য একটু রাখছি, কে স্কোয়ার 0 থেকে পাই পর্যন্ত এফ থেটার পুরো ভ্যালুটা আমরা বসাই দিচ্ছি, 2l + 1 স্কোয়ার সাইন স্কোয়ার ডেল্টা এল PL স্টার কস থেটা PL কস থেটা সাইন থেটা ডি থেটা। আচ্ছা, এখন আমাদের ইন্টিগ্রেশনের মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের 2l + 1, আচ্ছা এখানে কিন্তু আমাদের সামেশন সাইনটাও থেকে যাবে l + 0 থেকে ইনফিনিটি পর্যন্ত। সো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সামেশনটা কিন্তু ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে আসা যায়, কারণ সামেশনটা হচ্ছে আমাদের ইন্টিগ্রেশনটা হচ্ছে ভ্যারিয়েবল হচ্ছে থেটা। সো আমরা এলটাকে কনস্ট্যান্ট ধরে এটাকে বাইরে নিয়ে আসতে পারি। সো এখানে দেখো l = 0 থেকে ইনফিনিটি পর্যন্ত 2l + 1 স্কোয়ার সাইন স্কোয়ার ডেল্টা এল। সো এটাকে আমরা যদি ইন্টিগ্রেশনের সাইনের বাইরে নিয়ে আসি, তাহলে আমাদের ইন্টিগ্রেশনের মধ্যে থাকছে PL cos থেটা PL স্টার cos থেটা মাইনাস ডি ওমেগা। আমরা এক কাজ করলাম, ডি থেটা যেটা আছে সেটাকে আমরা চেঞ্জ করে ফেললাম, ভ্যারিয়েবল ডি থেটার থেকে আমরা ডি ওমেগাতে চলে গেলাম। সো আমাদের ইন্টিগ্রেশনটাও কিন্তু অ্যাকর্ডিংলি ইন্টিগ্রেশনের লিমিটটাও কিন্তু চেঞ্জ হয়ে গেল। তাহলে আমরা এখন এইখান থেকে আমরা লিখতে পারি, দেখো 2 পাই বাই কে স্কোয়ার l = 0 to ইনফিনিটি 2l + 1 স্কোয়ার সাইন স্কোয়ার ডেল্টা এল মাইনাস 1 থেকে +1, মানে আমরা ইন্টিগ্রেশনটাকে যদি রিভার্স করে লিখি তাহলে PL cos থেটা PL স্টার cos থেটা ডি ওমেগা। কারণ দেখো নেগেটিভ সাইনটা উঠে গেল কেন, কারণ ইন্টিগ্রেশনের লিমিটকে দেখো রিভার্স করা হয়েছে। আগের ইকুয়েশনে যদি তোমরা দেখো ইন্টিগ্রেশনের +1 থেকে -1 পর্যন্ত, সো ইন্টিগ্রেশনের লিমিটকে যদি আমরা লোয়ার লিমিটকে আপার লিমিট করি এবং আপার লিমিটকে যদি আমরা লোয়ার লিমিট করে দিই, ডেফিনেটলি ইন্টিগ্রেশন একটা নেগেটিভ সাইন আসবে। সো আমাদের আগের ইকুয়েশনে মাইনাস ডি ওমেগাটা ছিল, সেটা উঠে গেল। আমরা আসলে এখানে কি করেছি, আমরা লেট cos থেটা = ওমেগা, আসলে এটা আমরা ধরেছিলাম এবং তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা d/d থেটা cos থেটা এটা যদি বসাই d/d থেটা ওমেগা, তাহলে আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি হচ্ছে মাইনাস সাইন থেটা ডি ওমেগা। সরি, আমি একটু ভুল করলাম, আমরা ওমেগা রেসপেক্টে তোর ইন্টিগ্রেশনটা করছিলাম, এটা ওমেগা রেসপেক্টে ইন্টিগ্রেশনটা হবে, সরি আমি একটু কারেকশন করছি, ডি ওমেগা। সো এখানে একটা জিনিস খেয়াল করো যে আমাদের এখান থেকে যাচ্ছে হচ্ছে মাইনাস সাইন থেটা ডি থেটা বাই ডি ওমেগা, যেহেতু থেটাটা এখানে ওমেগা ডিপেন্ডেন্ট। সো আমরা ফাইনালি এটাকে লিখতে পারি কি, আমরা ফাইনালি লিখতে পারি সাইন থেটা ডি থেটা = মাইনাস ডি ওমেগা, যেটা আসলে আমরা ওইখানে ইউজ করেছিলাম। এইখানে বলতে একটু আমি আর একটু লম্বা টান দিয়ে দেখাই যে আমরা এইটাই হচ্ছে এইখানে ইউজ করেছিলাম, দেখো উপরের যে ইকুয়েশন ভ্যারিয়েবল চেঞ্জিং। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এইখানে কীভাবে চেঞ্জ হচ্ছে, দেখো লিমিটটা কীভাবে চেঞ্জ হচ্ছে। থেটা যদি 0 হয় cos থেটা = ওমেগা, তাই না? তাহলে ইফ থেটা = 0, দেখো আমাদের এইখানে দেখো 0 এবং পাই ছিল, কিন্তু 0 এবং পাই, তাহলে আমাদের একবার হচ্ছে থেটা যদি 0 হয় তাহলে কত, ইফ থেটা = পাই হলে কত, যেটা আসলে আমরা অলরেডি লিমিটে বসিয়েছি। আমি জাস্ট তোমাদেরকে একটু দেখাচ্ছি কীভাবে আমাদের এখানে ভ্যারিয়েবল চেঞ্জ করার জন্য ইন্টিগ্রেশনের লিমিটটা চেঞ্জ হলো। তো থেটা যদি 0 হয়, এক্সের ওমেগার ভ্যালু কত হচ্ছে, আমাদের ওমেগার ভ্যালু কিন্তু হচ্ছে 1। আবার থেটার ভ্যালু যদি পাই হয় তাহলে ওমেগার ভ্যালু কিন্তু -1, এই জন্য দেখো আমাদের লিমিটটা কিন্তু অ্যাকর্ডিংলি চেঞ্জ হয়েছিল, ওকে, যেটা আমরা অলরেডি শো করেছি। আচ্ছা, এখন নাও দেখো, নাও applying
the normalization condition of Legender's polynomial we get, তাহলে আমরা কি পাই? লেজেন্ডার পলিনোমিয়ামের যদি আমরা কন্ডিশনটা অ্যাপ্লাই করি, আমাদের দেখো আমরা কাজ করি, এটাকে ইকুয়েশন 1 বলতে পারি। সো ইকুয়েশন 1টা দেখো কত হয়ে যাচ্ছে। ইকুয়েশন 1 বিকামস, খেয়াল করো, ইকুয়েশন 1টা হয়ে যাচ্ছে সিগমা টি ইকুয়াল টু 2π/k স্কোয়ার l ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি 2l + 1 স্কোয়ার সাইন স্কোয়ার ডেল্টা l 2/2 + 1। আচ্ছা, তার মানে তোমরা লিজেন্ডার পলিনোমিয়ামের শর্ত দেখো, এই যে আমরা লিখলাম 2l + 1, আগের ইকুয়েশনে দেখো এইটা তো ছিল, আমরা পিএল cos θ যে ইকুয়েশনটা ছিল, এটা তো আমরা আগের একটা ক্লাসে কিন্তু আমি দেখিয়েছিলাম। আমি একটু স্ক্রল আপ করে উপরের দিকে যাচ্ছি তোমাদেরকে একটু মনে করিয়ে দেওয়ার জন্য। দেখো আমাদের মূল যে ইকুয়েশনটা আমি তোমাদেরকে সেখানে নিয়ে যাচ্ছি। লিজেন্ডার পলিনোমিয়াম এবং বেসেল ফাংশন, এই দুইটা নিয়ে আমরা লাস্ট একটা ক্লাসে ডিসকাস করেছিলাম যে দেখো এই দুইটা আমাদের ফিজিক্সে খুব কমন দুইটা মানে পলিনোমিয়াল। এই দুইটা পলিনোমিয়াল হচ্ছে আমরা যখন কোনো জায়গায় দেখি যে আমাদের স্পেসিফিক ফরম্যাটে যখন কোনো ইকুয়েশন থাকে, মানে আমাদের ফিজিক্সে কিছু কমন হচ্ছে ইকুয়েশন আছে। তো লিজেন্ডার এবং বেসেল ফাংশন হচ্ছে অনেকটা হচ্ছে ছাঁচের মতো, মানে আমাদের এই ফরম্যাটের ইকুয়েশন যখনই থাকবে তখনই কিন্তু আমরা এই লিজেন্ডার পলিনোমিয়ামের যে সিরিজ সলিউশন, পলিনোমিয়ামের যে ভ্যালুসগুলো আমরা ডাইরেক্টলি কিন্তু সেটা ইউজ করতে পারি। সো এই ক্ষেত্রে আমরা আসলে এই কাজটি করেছি। আমাদের স্ক্যাটারিং থিওরির মধ্যে যখনই আমরা লিজেন্ডার পলিনোমিয়াল বা বেসেল ফাংশন এগুলো যখন আমরা পাচ্ছিলাম, তখন কিন্তু আমরা ওই যে আমাদের ম্যাথমেটিক্যাল ফিজিক্সের যে কনসেপ্টটা সেটা কিন্তু আমরা ডাইরেক্ট এখানে কোরিলেট করেছি। হ্যাঁ, তো আমাদের দেখো এই ছিল এই যে ইকুয়েশনটা দেখতে পাচ্ছ, যে এখানে দেখো এই যে লিজেন্ডার নর্মালাইজেশন কন্ডিশনটা কিন্তু আমরা এর আগেও ব্যবহার করেছি, এবং এই কন্ডিশনে দেখো পিএল cos θ এবং এই যে ভ্যালুটা ছিল সেটা কিন্তু সাইন θ PM ফর্মে আমরা কিন্তু এর আগেও মানে এটাকে ইউজ করে এসেছি। সো আমরা এই নর্মালাইজেশন সেম কন্ডিশনটা আমরা বর্তমানে আমাদের ইকুয়েশনের মধ্যে আসলে অ্যাপ্লাই করতে যাচ্ছি। সো তোমাদের পূর্বের লেকচারের কথা যদি খেয়াল থাকে তাহলে আমরা কিন্তু ডাইরেক্টলি এই পলিনোমিয়ামের এই নর্মালাইজেশন কন্ডিশনটা কিন্তু আমরা এখানে ইউজ করতে পারছি। সো আমরা স্ক্যাটারিং থিওরিতে একটা জিনিস খেয়াল করি যে আমাদের স্ক্যাটার্ড যে পার্টিকেলসগুলা আমরা দেখতে পাই সেটা কিন্তু একটা 3 ডাইমেনশনাল ক্রস সেকশনের মধ্যে সে কিন্তু স্ক্যাটার্ড হয়। তো 3 ডাইমেনশনাল ক্রস সেকশনের মধ্যে যখন এই পার্টিকেলটা স্ক্যাটার্ড হচ্ছে, ক্রস সেকশনের এরিয়াটা কত, এটা কিন্তু ডিপেন্ড করছে যে আমাদের পার্টিকেলের ইনিশিয়াল মোমেন্টাম কত। মোমেন্টাম কথাটা আসলে ম্যাস এবং স্পিডের সাথে রিলেটেড। সো আমরা যখন দেখতে পাচ্ছি যে ভ্যারিয়েবল স্পিড বা মোমেন্টামের পার্টিকেল যখন এসে আমাদের টার্গেট নিউক্লিয়াসকে হিট করছে, তখন কিন্তু ডিফারেন্ট ডিরেকশন এবং অ্যাঙ্গেল এসে ডেভিয়েট করছে। তো এই ধরনের 3 ডাইমেনশনাল কেসকে যখন আমরা ডিল করতে চাই, তখন কিন্তু আমরা আনছিলাম হচ্ছে এমন একটা ইকুয়েশন, যে ইকুয়েশনটাকে নর্মালি কার্টিসিয়ান কোঅর্ডিনেট থেকে পোলার কোঅর্ডিনেটে ডিল করা অনেক ইজি হয়। তোমরা ম্যাথমেটিক্যাল ফিজিক্সের আইডিয়া থেকে পূর্বে জানো যে আমরা 2 রকমের কোঅর্ডিনেট ইউজ করি, একটা নাম হচ্ছে কার্টিসিয়ান কোঅর্ডিনেট আর একটা নাম হচ্ছে পোলার কোঅর্ডিনেট। তো কোনো কোনো ক্ষেত্রে কার্টিসিয়ান কোঅর্ডিনেট মানে XY Z এর থেকে আর থিটা ফাই অর্থাৎ পোলার কোঅর্ডিনেটের এই কোঅর্ডিনেটগুলো আমাদের প্রবলেমগুলোটাকে ইজি করে দেয়। যেমন আমরা আমাদের এই স্ক্যাটারিং থিওরিতে যখন ক্রস সেকশন বের করতে যাচ্ছি, এখানে XYZ মানে টার্গেট নেওয়ার থেকে আমরা টার্গেট নিউক্লিয়াসের সেন্টারকে অরিজিন ধরে আমরা যদি আর থিটা ফাই অর্থাৎ
পোলার কোঅর্ডিনেটে যদি স্থানাঙ্কগুলোকে চেঞ্জ করতে পারি তাহলে কিন্তু আমাদের জন্য প্রবলেম ইজি হয়, এবং সেটাই কিন্তু আমি তোমাদের কয়েকটা লেকচারে সেই জিনিসগুলো আমরা দেখাচ্ছিলাম। তো এরকম একটা পোলার কোঅর্ডিনেট ইকুয়েশনকে যখন আমরা সলভ করতে যাচ্ছিলাম তখনই আমরা খেয়াল করলাম যে আমাদের ইকুয়েশনের মধ্যে কিন্তু লিজেন্ডা পলিনোমিয়াল এবং বেসেল ফাংশনের ফরম্যাটটা চলে আসছে, এবং ডাইরেক্ট আমরা ওই সিরিজ সলিউশনটা এখানে ইউজ করেছি। তো সেই সিরিজ সলিউশন ইউজ করার ফলে আমরা স্ক্যাটার্ড পার্টিকেলের ক্রস সেকশন দেখো আমরা যে এফ থেটা ফাংশন থেটা ফর্মে কিন্তু আমরা ফাংশনটাকে পেয়েছিলাম। এবং আজকে আমরা এলতম কণার, এটা হচ্ছে জেনারেল ইকুয়েশন ছিল, আজকে হচ্ছে এলতম কণার জন্য মানে স্পেসিফিক কথার কথা তুমি 100 পার্টিকেলকে তুমি একসাথে থ্রো করলা টার্গেট নিউক্লিয়াসে। এখন এই পার্টিকেলগুলো সবাই তো একই রকমভাবে স্ক্যাটার্ড হবে না, নিউক্লিয়াসের যে যত কাছে দিয়ে যাবে তার স্ক্যাটার্ড অ্যাঙ্গেল কিন্তু তত বেশি হবে। কারণ তোমাদেরকে আমি বলেছিলাম যে এই স্ক্যাটারিং থিওরিতে ফর এক্সাম্পল দিয়ে বলেছিলাম যে দেখো আমরা আলফা কণাকে যদি টার্গেট নিউক্লিয়াসে হিট করি তাহলে আলফা কণা তো পজিটিভলি চার্জ, আবার নিউক্লিয়াস নিজেও তো পজিটিভলি চার্জ। সো আলফা কণা যখন টার্গেট নিউক্লিয়াসের খুবই কাছে দিয়ে যাবে রিপালশন ফোর্সের কারণে সে একটা সার্টেন অ্যাঙ্গেলে ডেভিয়েট করবে। এখন আলফা কণাগুলো যত দূরে দিয়ে যাবে ইলেকট্রোস্ট্যাটিক কুলম্ব ফোর্সের অ্যামাউন্ট কিন্তু কম হবে, সেক্ষেত্রে অ্যাঙ্গেল অফ ডেভিয়েশনটা কম হবে। সো আমরা দেখো এখানে মেইনলি এফ থেটা মানে থেটার ফাংশন হিসাবে এই স্ক্যাটার্ড ক্রস সেকশনকে ডিসক্রাইব করেছিলাম, এবং আজকের ক্লাসে আমি এইটা দেখালাম যে এলতম কণার ক্ষেত্রে এই স্ক্যাটার্ড ক্রস সেকশনটা কী হয়। তো এলতম কণার ক্ষেত্রে স্ক্যাটার্ড ক্রস সেকশনে আমরা লিজেন্ডা পলিনোমিয়ালের পূর্বের যে নর্মালাইজেশন কন্ডিশন ছিল সেম কন্ডিশনটা কিন্তু আমরা এখানে ইম্পোজ করেছি। সো তোমরা একটু ভালো করে দেখো, আমাদের রাইট সাইডের যে কোয়ান্টিটিটা ছিল অর্থাৎ ইন্টিগ্রেশনের ভিতরে যে কোয়ান্টিটিটা, এটাকে নর্মালাইজেশন কন্ডিশনে নেওয়ার সাথে সাথে 2/12+1 চলে আসলো, আর বাদ বাকি সব কোয়ান্টিটি কিন্তু অর্থাৎ ইন্টিগ্রেশনের বাইরের কোয়ান্টিটি কিন্তু আমাদের ইকুয়েশন 1-এ যা ছিল তাই থাকলো। তাহলে এখন আমরা ফাইনালি এই সিগমা টিটাকে কী লিখতে পারি? আমরা সিগমা টিটাকে দেখো লিখতে পারি 4π/k² ইন্টিগ্রেশন সামেশন এল ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি পর্যন্ত 12+1 এখানে স্কোয়ার তোমরা দেখো, এবং স্কোয়ার আর নিচের 12+1টা কিন্তু ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। সো আলটিমেটলি 12+1 থাকছে আর এখানে থাকছে হচ্ছে সাইন স্কোয়ার ডেল্টা এল। সো এটাই ছিল আমাদের সেই কাঙ্ক্ষিত ইকুয়েশন, অর্থাৎ দিস ইজ দ্য এলথ আচ্ছা দিস ইজ দ্য, আমরা এইভাবে যদি বলি দিস ইজ দ্য cross section, this is the cross section of nth scattered particle. তো এই ছিল আজকের ক্লাস। আশা করছি যে অনলাইন ক্লাসে তোমরা তোমাদের পড়াশোনাটা অব্যাহত রাখবে, যেন তোমরা এই করোনাকালীন সময়ে পড়ার যে ক্ষতি সেই ক্ষতি থেকে তোমরা রক্ষা পাও। কারণ তোমরা একবার পড়ার থেকে ডিটাচড হয়ে গেলে এটা পড়া আবার কিন্তু কাভার করাটা টাফ হয়ে যাবে। সো আমি আশা করব যে তোমরা এই ক্ষুদ্র পরিসরে আমাদের এই চেষ্টার সাথে তোমরা নিজেরা তাল মিলিয়ে যতটুকু পারো পড়াশোনা করো। আর ফিজিক্সের কিন্তু আসলে সিলেবাসের বাইরেও প্রচুর পড়ার জিনিস আছে। আশা করব যে তোমরা ফিজিক্সের পূর্বের যে ক্লাসগুলোতে যেগুলো পড়েছিল সেগুলো রিভিশন করো, এবং নতুন প্রচুর ফিজিক্সের বই আছে সেই বইগুলো তোমরা পড়ো ফিজিক্সের কনসেপ্টগুলোকে ক্লিয়ার করার জন্য। তো সবাই ভালো থাকো, নেক্সট ক্লাসে আবার তোমাদের সাথে ইনশাল্লাহ দেখা হবে।